আচ্ছা, তেলের দাম কি বাড়ছে? লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। ইরান এবং আমেরিকা এদের মধ্যে যুদ্ধ লাগার ফলে তেলের দাম বাড়তেছে। কথাটা কি আসলেই সত্য? আজকে আমরা সেটাই প্রমাণ করব বা সেটাই জানার চেষ্টা করব। সত্যি কথা বলতে আমার বাইকেও তেল একদমই নাই, হলুদ বাতি ব্লিঙ্ক করতেছে। অ্যান্ড এই মুহূর্তে আসলে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের যে অবস্থা, সেই খুবই ভয়াবহ অবস্থা চলতেছে। আর গতকাল থেকেই তীব্র একটা উত্তেজনা চলতেছে আমাদের বাংলাদেশে যে তেলের দাম নাকি অনেকাংশেই বেড়ে গিয়েছে বা বেড়ে যাচ্ছে। এই ভয়ে অনেকে আসলে বাইকে তেলের ট্যাঙ্ক ফুল করে রাখতেছে। ইরান যেহেতু জ্বালানি তেলের অনেক বড় একটা সরবরাহকারী দেশ, বলা যায় না তেলের দাম বাড়লেও বাড়তে পারে। ওরা যদি বন্ধ করে দেয় বিশ্বব্যাপী তেল সরবরাহ, তাহলে অনেক বড় একটা ধাক্কা লাগবে বিশ্ববাসীর কাছে। এনিওয়ে, ফুয়েল পাম্পে গেলে আমরা ফাইনাল জানতে পারবো যে এক্স্যাক্টলি তেলের দাম বেড়েছে কি না। রাইট নাও আমি আছি মোকামতলাতে। এই মোকামতলা থেকে আমার নিকটস্থ ফুয়েল পাম্পে যেতে হলে প্রায় 7 কিলোমিটার দূরে যাইতে হয়, 7 থেকে 7.5। তো আমি যাচ্ছি চণ্ডীহারা পার হয়ে একটা ফিলিং স্টেশন, সেইটাতে গিয়ে ফাইনাল আপনাদের জানাইতে পারবো যে তেলের দাম বেড়েছে কি না। আচ্ছা, চলে আসছি চণ্ডীহারা। এখানে দুইটা পাম্প আছে। আমি ফার্স্টে এইটাতে দেখি যে অকটেন পাওয়া যায় কি না। আমি 1-1.5 বছর আগে এই পাম্পে এসেছিলাম অ্যান্ড অকটেন ছিল না, যার কারণে ঘুরে যাওয়ার পর থেকে এই পাম্পে আর আসি না। ডিজেল পেট্রোল অকটেন খুব সম্ভবত আছে, অকটেনের বুথ দেখতেছি। ফুল ট্যাঙ্ক করে দিবেন। দেখা যাক কত লিটার ফুয়েল। আচ্ছা, তেলের দাম কি বাড়ছে? যাক, আলহামদুলিল্লাহ তেলের দাম বাড়ে নাই। গতকাল থেকে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে কম পাওয়া যাচ্ছে না। ওই দিক দিয়ে যে আসে গতকাল আসলে দেখতেছি তেলের দাম বাড়ছে এরকম ফেসবুকে দেখা যাচ্ছে। তো যাই হোক, বাড়েনি। এই পাম্পে এসে শুনতেছি। এখন অকটেন লিটারে কত? 120 টাকা 57। এখানে অকটেনের দাম হচ্ছে 120 টাকা 57 পয়সা। দেখা যাক ফুল ট্যাঙ্ক করতে কত লিটার ঢোকে। রাইট নাও তেল ঢুকেছে 7 লিটার, 800-900 টাকার, প্রায় কাছাকাছি চলে এসেছে লেভেলের। প্রায় ফুল অফ ব্রিম বলা যায়। থাক, এটুকুই থাক। 1100 মিল। হ্যাঁ, করেন। পড়তেইছে, পড়ুক। আর যাবে না না। তো যাই হোক, তেল উঠেছে 1105 টাকার আর তেল ঢুকেছে টোটাল 9.16 লিটার। 1105 টাকা একটা আছে। তেলের ইন্ডিকেটর ফুল, মানে তেল একদম ফুলি লোডেড। আমি ভাবছিলাম এই পাম্পে অকটেন পাওয়া যাবে না, 1 বছর আগে ঘুরে গেছিলাম। যাই হোক, চালু করছে, ব্যাপারটা আসলে অনেক ভালো। তেলের দাম অপরিবর্তিত রয়েছে 120 টাকা 57 পয়সা, মানে অকটেন 120 টাকাতেই রয়েছে। গতকাল আসলে ফেসবুকে আসলে বিভিন্ন গ্রুপে দেখলাম বাইকাররা লাইন ধরছে রাত 11টা-12টার দিকে, অনেক বড় বড় লাইন, যে তেলের দাম বেড়ে যাচ্ছে, তেল ফুল করতে হবে। অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছে এটা নিয়ে যে তাড়াতাড়ি তেল ভরে রাখুন, তেলের দাম বেড়ে যাচ্ছে। আমি যতদূর জানি আমাদের দেশে তেলের দাম বাড়ে প্রতি মাসে একবার, তাও মাসের শুরুতে। অর্থাৎ ধরুন জানুয়ারি মাসের 31 তারিখ, সেই 31 তারিখে অ্যানাউন্স করে দেবে যে আগামীকাল 1 ফেব্রুয়ারি থেকে তেলের দাম বেড়ে যাবে। রাত 12টা থেকে বেড়ে যায় সাধারণত। এরকম আসলে অ্যানাউন্স করার পর 1 তারিখ থেকে তেলের দাম বেড়ে যায় বা কমে যায়, সমন্বয় হয়। বাট 5 তারিখ আজকে, এরকম একটা ডেটে এসে তেলের দাম সাধারণত বাড়ে বা কমে না, বাড়লে বা কমলে সেটা মাসের শুরুতে সেটা বাড়ে, আর অ্যানাউন্স তার আগের দিনেই করে দেয়। তো যাই হোক, আমি কিন্তু সেই আগের দামই তেল নিলাম। তেলের দাম এখনও অপরিবর্তিত রয়েছে। যারা এই গুজবটা শুনে একটু বিভ্রান্ত হয়েছিলেন, তাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। তেলের দাম স্টিল নাও আগেরটাই আছে। তবে এটাও ঠিক, যদি আমেরিকা এবং ইরান এদের যুদ্ধ কন্টিনিউ হতেই থাকে, তাহলে তেলের দাম অবশ্যই বাড়বে। অলরেডি ইউরোপের বেশ কিছু দেশগুলোতে তেলের দাম বেড়ে গিয়েছে। ঠিক একইভাবে আমাদের দেশেও কিন্তু তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, যদি তাদের দেশের মধ্যে যুদ্ধ কন্টিনিউ হতে থাকে। বলা যায় না, আসলে তেলের দাম যে কোনো সময় বেড়ে গেলেও যেতে পারে। পাম্পে থাকা ওই লোকটার মুখে শুনলাম তেলের সাপ্লাই আগের থেকে কিছুটা কম আসতেছে। আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি অবশ্যই আপনার বাইকের ট্যাঙ্কটা ফুল করে রাখেন, কারণ বলা তো যায় না, হুট করে দেখা গেল তেলের দাম বেড়ে যাচ্ছে।
এনিওয়ে, তেলের দাম অদূর ভবিষ্যতে বাড়বে কি না এটা নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া সেটা অবশ্যই জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।